স্বামীজিকে দর্শন করতে দলে দলে যুবক আসছে। তাদের সঙ্গে সহজভাবে কথাবার্তা বলছেন, কারো পিঠ চাপড়াচ্ছেন, কারো কাঁধে হাত রাখছেন, যেন তাদেরই একজন। কে একজন তাকে সোনার চেনওয়ালা একটা ঘড়ি উপহার দিয়ে গেছে। তার স্বনির্বন্ধ অনুরোধ স্বামীজি যেন ঘড়িটি গলায় ঝোলান। উপরোধে পড়ে স্বামীজি সেটি পরেছেন। সোনালী শরীরে সোনার চেন ঘড়ি চমৎকার মানিয়েছে। একটি যুবক সেদিকে তাকিয়ে খুব তারিফ করল, বাহ, চেনটি তো বড় সুন্দর। স্বামীজি তার দিকে একবার তাকিয়েই পরক্ষণে সেটি গলা থেকে খুলে ফেলে বললেন, নে, এটা তোকে দিলুম, তোর খুব পছন্দ হয়েছে, এটা তুই রাখ। ছোকরা হতভম্ব। এটা সে স্বপ্নেও আশা করেনি। সে না না করতে লাগলো। তাকে থামিয়ে স্বামীজি বললেন, ওটা এখন তোরই জিনিস, তোর কাছেই থাকবে, তবে দেখিস, যত্ন করে রাখিস, বিক্রি করিস না যেন। এরকম হাত খালি করে দিয়ে ফেলার অভ্যেস স্বামীজির চিরদিনের। বাল্যকালে উজাড় করে বাড়ির জিনিসপত্র বিতরণের কথা আমরা সকলেই জানি। আমেরিকায় থাকাকালে একই কাণ্ড অনেকবার করেছেন। সিমলা থেকে হেঁটে বাগবাজারের দিকে যাচ্ছেন, বেথুন কলেজের ফুটপাতে এক ভিখিরি পয়সা চাইল, পকেটে যা ছিল তাকে দিয়ে দিলেন। খানিক পরে সেই ভিখারি দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, সাধু বাবা, এ আপনি আমাকে কি দিয়েছেন? এ তো সোনার পয়সা, পুলিশের চোখে পড়লে চোর বলে ধরবে। স্বামীজি বললেন, তোকে যখন দিয়েছি ওটা তোরই, সাবধানে রাখিস। স্বামীজির এই বেহিসেবি দানের অভ্যাস সামলাতে হতো গুরু ভাইদের। হুড খোলা ঘোড়ার গাড়িতে স্বামীজি বলরাম মন্দিরে যাচ্ছেন, সঙ্গে আছেন স্বামী ব্রহ্মানন্দ। স্বামীজির বুক পকেটে একটা সোনার ঘড়ি, সেটা বার করে সময় দেখছেন। সেই সময় কোচম্যান মুখ ফিরিয়েছিল। জিনিসটা দেখেই লোভে তার চোখ চকচক করে উঠল। স্বামীজির তা নজর এড়ায়নি। খুব স্বচ্ছন্দে তিনি বললেন, কিরে, এটা নিবি? বলেই দিয়ে দিলেন। স্বামীজিকে বাধা দেওয়া বৃথা বলে রাজা মহারাজ তখন কিছু বললেন না। বলরাম মন্দিরে নামার পর তিনি স্বামীজিকে বললেন, তুমি চলো, আমি ভাড়া মিটিয়ে যাচ্ছি। ঘড়িটা সোনার বলেই দামি নয়, সেটি স্বামীজির ব্যবহৃত বলে অমূল্য। কোচম্যান হয়তো সামান্য টাকাতে এখনই ঘড়িটা বেচে দেবে। তাকে 150 টাকা দিয়ে ব্রহ্মানন্দ স্বামী ঘড়িটা ফেরত নিলেন। সে মহা খুশি হয়ে চলে গেল। প্রত্যাশার বেশি টাকা সে পেয়ে গেছে। ঘড়িটি বেলুড় মঠে রক্ষিত আছে।